গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম আরও নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে। তো দেখো, সকালবেলায় আমি রান্নাঘরে চলে এসেছি আর দেখো এসে বেগুন ভাজছি। তো মেয়ে বেগুন ভাজা খাবে না, তো মেয়ের জন্য পাঁপড় ভেজেছি আর আমার আর পিন্টুদার জন্য বেগুন ভেজেছি। তো চলো, আর এখন যা সবজির দাম বন্ধুরা, সে আর বলার বাইরে। তো জানি না হঠাৎ করে এরকম সবজির দামটা কেন বেড়ে গেল। তো যাই হোক, অল্প করেই বেগুনটা ভাজলাম। আর দেখো, এখানে বসিয়ে দিয়েছি গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো গাটি কচু, আলু আর চিংড়ি মাছ। তো অনেক চিংড়ি মাছ ফ্রিজে ছিল, আবার পিন্টুদা নিয়ে এসেছে সেদিনকে, সেই জন্য আর কি রয়ে গেছে। তো আরও এখনও অনেক চিংড়ি মাছই আছে। আর চিংড়ি মাছ দিয়ে না সবজি, এরকম তরকারিগুলো খেতে না ভালো লাগে। আর পাশে দেখো পেঁপে দিয়ে ডাল করছি, মুসুরির ডাল, পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তো চলো, গাটি কচুর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর এখানে দেখো এই যে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। তো চলো, ডালটা ফোড়ন দিয়ে চলে যাবো স্নান করতে। তো বন্ধুরা, চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে। তো দেখো এই যে বসে ঠাকুর দিচ্ছি, আর ঠাকুর অনেকটা গুছানো হয়ে গেছে। তো দেখো এই যে কি সুন্দর লাগছে না। আজকে অনেক জবা ফুল এনেছে পিন্টুদা, কিনে এনেছে। দেখো, ঠাকুর কাছকে প্রসাদ দিয়েছি কাঁঠাল, আগের দিন সেই কাঁঠাল এনেছিলাম না, তো সেই কাঁঠাল দিয়েছি। আর হচ্ছে মুগের লাড্ডু এনেছে পিন্টুদা, চিনির লাড্ডু, চিনির দানার মতো খেতে লাগে লাড্ডুগুলো। তো সেই লাড্ডু এনেছে আর কাঁঠাল ভেঙে দিয়েছি, যেহেতু নতুন ফল। আর এখানে দেখো মা কালীকে আসন টাসন পাল্টে একদম সুন্দর করে মুছে টুছে বসিয়ে দিয়েছি, কেননা ঠাকুরের আসন ধুতে হতো, যেহেতু অম্বুবাচী গেল না, সেই জন্য। তো দেখো, মা কালীর আসনটা আমার সম্পূর্ণই আলাদা। তো যাই হোক, সব মা মুছে একদম সুন্দর করে আসন চেঞ্জ করে তারপর বসিয়ে দিয়েছে। আসন চেঞ্জটা আমি কালকেই করে দিয়েছিলাম। তো এই আর কি। তো চলো বন্ধুরা, পুজোটা শান্তি করে দিয়ে নিই, তারপরে যাব হচ্ছে রান্নাঘরে চা খেতে। তো চলো, দেখো পাঁচালি পড়া হয়ে গেছে। এটা হচ্ছে বৃহস্পতিবারের আর কি ভিডিও। তো চলো দেখো কি ভালো লাগছে মাকে দেখতে। তো যাই হোক, মেয়েই এখন পাঁচালি পড়ে, তবে আমি রান্না সেরে বেরিয়ে এসেছি। আর মেয়েকে বলেছি তুই ভাতটা নামিয়ে গ্যাসটা মুছে দিস, কেননা আমার হাতে গরম ভাব লাগলে না প্রচণ্ড জ্বালা দিচ্ছে বন্ধুরা, সেই জন্য আর কি আমি এটা ভাতটা নামাইনি, মেয়েই নামিয়েছে। আর আমি এদিকে ঠাকুর ঘরে চলে এসেছি। তো পিন্টুদা কাঁঠালটা ভেঙে ঠেঙে রেডি করে রেখে গিয়েছিল, তারপর আমি বসে ঠাকুরটা দিলাম। তো জানো তো বন্ধুরা, কত বড় কাঁঠালটা আনলাম, কিন্তু কাঁঠালের মধ্যে একদম কোয়া ছিল না বেশি, মাত্র 15টা মতো ছিল। তো দেখো একদম ঠকিয়ে দিয়েছে। তবে কাঁঠালটা খেতে খুব ভালো ছিল, যেমনি মিষ্টি ছিল আর তেমনি খাজা কাঁঠাল ছিল। তো যাই হোক, অসুবিধা নেই, আমাদের 3জনের হয়ে গেছে মোটামুটি 4-5 পিস করে। তো চলো, এখানে লাড্ডুটাও ভরে রাখলাম টিফিন বক্সে, কেননা পিঁপড়ে হয়ে যাবে, এগুলো সব ফ্রিজে রাখতে হবে। তো চলো বন্ধুরা, আমি চা নিয়ে চলে এসেছি বিছানায়। তো চা খাওয়া হয়েও গেছে। আর হানি বেটা দেখো আমার মেয়ের কাছে এসে খেলা করছিল। তো খেলা করতে করতে দেখো কীরকম মানুষের মতো ঘুমাচ্ছে, একদম লম্বা হয়ে দেখো। তো দেখলে না সত্যি খুব মায়া লাগে, হানি বেটার যখন ঘুমায় দেখো, ইস খুব মায়া লাগে, যেহেতু আমার মেয়ে ওইরকম ছোটোবেলায় ঘুমাতো, তো সেই জন্য। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধেবেলায় চলে আসলাম রান্নাঘরে। আর দেখো পিন্টুদা না রাস্তা থেকে আমাদের বাড়ির সামনে দিয়ে হাঁসের ডিম বিক্রি হচ্ছিল, তো একটা চাচা হাঁসের ডিম নিয়ে যাচ্ছিল। তো পিন্টুদা আবার 7টা হাঁসের ডিম নিয়ে এসছে। তো দেখো এই যে একদম ছোট ছোট, একদম ঠকিয়ে দিয়েছে। তো চলো চাটা করে নিয়ে আসলাম, ওদিকে হাঁসের ডিমটা বসিয়ে দিয়ে আসলাম। আর এই যে দেখো বন্ধুরা, চা নিয়ে এসছি গুড় কাটি, আর সকালে পাঁপড় ভেজেছিলাম না, সেই পাঁপড় ছিল খানিকটা, ওটা নিয়েছি। আর একটা টোস্ট বিস্কুট নিয়েছি, নিয়ে এই যে বসে এখন চা খাবো আমরা। তো ওদিকে ডিম সিদ্ধটা আমার হয়ে এসছে, পিন্টুদা গিয়ে গ্যাসটা বন্ধ করে এসছে। আর এখানে দেখো পিন্টুদা হানি বেটাকে নিয়ে খেলা করছে, আর আমরা সিরিয়াল দেখছি। তো দেখো এই যে হানি বেটা সন্ধেবেলায় দুপুরবেলায় ওর পাপান যখন বাড়ি থাকে তখন এরকম খেলা করে ওর পাপানের সাথে। ওর পাপান যখন বাড়ি থাকে না, তখন আর আমাদেরকে চেনে না, এত দুষ্টু
ছেলে। তো যাই হোক, ওদিকে রোশনি হাত দেখাচ্ছে, একবার রোশনির কাছে যাচ্ছে, একবার পিন্টুদার কাছে আসছে, এই দুষ্টামি করছে। আর এদিকে দেখো মেয়ে বসে খাটে হচ্ছে আঁকছে। এই যে এই আঁকাটা কবে ধরেছে এখনও কমপ্লিট করতে পারলো না, কেননা একটুখানি করে আঁকে আবার হয়তো 5 দিন পরে ধরলো, এরকম আর কি। তো দেখো এই যে বসে বসে আঁকছে। তো যাই হোক, ফোন ঘাটার থেকে আঁকা অনেকটাই ভালো, তাই না বন্ধুরা? তো দেখো এই টাইপের আঁকাও করে না, কিন্তু নতুন আঁকছে এই আঁকাটা, কি কলমকারি আঁকা না কি বলে সেটা আর কি, কিন্তু খুব সুন্দর আঁকছে। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে চলে আসলাম, ডিমগুলো ছাড়িয়ে নিলাম আর নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে আলু ছাড়িয়ে এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো, ডিম ভাজা হয়ে গেছে। হাঁসের ডিম পিন্টুদা বললো যে হাঁসের ডিমগুলো ছোট ছোট, তো সব রান্না করে ফেলো, 2টো করে খেয়ে নেব, সেই জন্য আর কি আর রাখলাম না, সব রান্না করে ফেললাম। তো চলো বন্ধুরা, ডিম ভাজা হয়ে গেছে। এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে একটু জিরে সব পেস্ট করে, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আর এদিকে দেখো আলুটা ভাজা ঢেকে দিয়ে চলে আসলাম। আর এখানে পিন্টুদা এখন সাজুগুজু করে বেরিয়ে যাচ্ছে আড্ডা দিতে। আর হানি বেটা রোজ পিন্টুদা যখন আড্ডা দিতে যাবে পেছন পেছন যায়, আর ওর পাপান ধাওয়া দেয়, দেখো রাগ দেখাচ্ছে ঘরে এসে আমার দিকে কীরকম তাকিয়ে আছে, ওর পাপান চলে যাচ্ছে। তো এই আর কি। তো যাই হোক, আবার ফোন নিতে ভুলে গেছে, আবার ঘরে আসলো ফোন নেওয়ার জন্য, হানি বেটার জন্য তাড়াহুড়ো করে চলে গেছে। তো এই আর কি। তো চলো, চলে এসেছি, ঢাকনাটা খুলে দেখি আলুটা ভাজা হয়ে গেছে। তো এখন মশলাটা দিয়ে দিচ্ছি। তো চলো মশলাটা কষাই, সব কিছু এর মধ্যে দেওয়া আছে, নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পেঁয়াজ আদা রসুন সব একদম। তো আর একটু চিনি দিয়ে দিলাম। তো চলো এবার একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। তো আলুগুলো একটু বড় বড় করেছি, সেই জন্য ঢেকে ঢেকে একটু ভাজলাম যাতে নরম হয়ে যায়। তো চলো বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে, ফুটে গেছে, এবার ডিমটা দিয়ে দিয়েছি। তো এই আর কি। তো যাই হোক বন্ধুরা, হাঁসের ডিম না সত্যি কথা বলতে একটা খেলে না পুষায় না, আর তার মধ্যে হয়ে গেছে ছোট, সেই জন্য আর কি 2টো করে খাবো, তা না হলে না একদমই পুষাবে না। তো রাতে আজকে আমাদের এইটাই খাওয়া হবে, ভাত আর এই আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল পাতলা পাতলা। তো যাই হোক চলো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো এই যে পিন্টুদা বিকেলবেলায় বাজারে গিয়েছিল, তো কিছুটা বাজার আমি গুছিয়েছি, আর কিছুটা বাজার বাকি আছে, তো সেটা আর কি গুছিয়ে রাখছি। আর বাজারের যা দাম বন্ধুরা, সেরকম আর বিশেষ কিছু বাজার হাট করছে না পিন্টুদা। আগের দিন আমি কচুর শাক এনেছিলাম না, সেটাও রয়েছে, এখনও রান্না হয়নি। আর বিশেষ করে গিয়েছিল হচ্ছে আলু আর পেঁয়াজ আনতে বাজারে, সেই জন্য আর কি আসার সময় আবার একটু পটলও নিয়ে আসলো। তো যাই হোক বন্ধুরা, চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাসন মাজবো আর গ্যাসটা মুছবো, মুছে তারপরে ঘরে যাব। তো ঘরে গিয়ে মানে আগে গা ধোবো, গা ধুয়ে তারপর ঘরে গিয়ে একটু রেস্ট নেব। তো এই আর কি। তারপর বিছানা ঝাড়া বাকি আছে, আবার ঘর ঝাড়া বাকি আছে, রাতে আমার অনেক কাজ। আর দেখো আমার এই যে হাতের এই দাগটা দেখো, মানে ব্যথাটা এখনও কমেনি, আর এরকম কালো দাগ হয়ে গেছে, ওপরের ছালটা যত অবধি না উঠবে বুঝতে পারছি না ব্যাপারটা কি হবে। তো চলো বন্ধুরা, দেখো আমার গ্যাস মোছা কমপ্লিট, এই যে সার্ফ দিয়ে গ্যাসটা মুছে নিয়েছি, মুছে একটু ঢেকে দিলাম। তো চলো ওদিকে এই যে পটল আর এদিকে আলু আর পেঁয়াজ, এই যে আলু আর পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা টঙ্কা কী এনেছে পিন্টুদা, ওটা বাস্কেটে রেখে দিয়েছে, আমি দেখিনি। তো চলো বন্ধুরা, এই যে বাসন আমি মেজে নিয়েছি। তো দেখো এই যে একদম সব কমপ্লিট, এই যে মেজে ঘষে রাত্রেবেলায় রাখলে না সকালবেলায় উঠে তাড়াতাড়ি রান্নাটা বসানো যায়, আর রান্নাঘরে না আরশোলাও হয় না। আর চলো ময়লাটা পিন্টুদা রাতে ফেলবে, তো পরে দেখা হতে হবে। তো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট করার পরে করলাম, কড়াই মাজলাম, অনেকগুলো বাসন ছিল সেগুলো মাজলাম। আর মেয়ে আর আমি তার ফাঁকে কাঁঠাল ছিল, সে কাঁঠাল আর মুড়ি খেলাম, মানে কাঁঠাল মুড়িটা আমি খেলাম, আর মেয়ে খেলো হচ্ছে ওই পুজো দিয়েছিলাম যে ওই মানে চিনির লাড্ডু, মানে মুগের লাড্ডু, আর হচ্ছে কাঁঠাল খেলো। তো যাই হোক, খেয়ে ঠেয়ে আসলাম, এসে অনেকগুলো বাসন বেরিয়েছিল। তারপর সন্ধ্যাবেলায় চা খেয়েছি, চা করেছি, সেই বাসন, চায়ের বাটি, আবার কাপ ঠাপ সব কিছু তো সব মাজলাম। মাজার পরে তারপরে এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম। পিন্টুদা আবার বাজারে গিয়েছিল বিকেলবেলায়, তো বাজার থেকে সেরকম বিশেষ কিছু আনিনি, বাজারে প্রচুর দাম। আর আমি 2 দিন আগে অল্প একটু বাজার করে এনেছিলাম, আর পাট শাক ঠাক এনেছিলাম, ওগুলো সব রয়েছে। তো পটল নিয়ে এসছে, আর হচ্ছে আলু নিয়ে এসছে। আলু আর পেঁয়াজটা তো বয়ে আনতে পারি না, অনেকটা ভারী হয়, পিন্টু তো অনেকগুলো আলু আনে, তো
5 কিলো করে পিন্টুদা আলু আনে। তো আমি এদানিক বলেছি এখন বর্ষাকাল অল্প আলু আনবে, কেননা আলু পচে যাচ্ছে, আলু রাখতে পাচ্ছি না। তো সেই জন্য বলেছি 2 কিলো 3 কিলো আনবে। তো যাই হোক ওইটার মধ্যে ঠাসিয়ে রেখেছি। আর এই গামলায় কটা রয়েছে, 3 কিলো মনে হয় আলু এনেছে। আর হচ্ছে পেঁয়াজ এনেছে 1 কিলো না 1.5 কিলো মনে হয় পেঁয়াজ এনেছে, আমি জানি না কতটা এনেছে। তো যাই হোক পেঁয়াজ এনেছে। তো এই হয়েছে ব্যাপার স্যাপার। তো চলো, এখন প্রচণ্ড গরম লাগছে। তো এখন হচ্ছে করবো, গা ধোবো, প্রচণ্ড গরম লাগছে। তো গা ধোবো, গা ধুয়ে তারপরে ওই ঘরে যাব, টিভিটা চালিয়ে এসি চালিয়ে বসে টিভি দেখবো। এই দেখো দরদর করে ঘামছি টপ টপ করে। আর রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এবার পিন্টুদা আসলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো এই হচ্ছে কেস। আর মেয়ে হচ্ছে ঘরে আসছে, আর হানিমেটা ঘরে ছাড়া আছে। ব্যাস, আজকে সিঁদুর পরা হয়নি, স্নান করে উঠে সিঁদুর পরিনি, তো মুখটা কেমন লাগছে। তো যাই হোক বন্ধুরা, চলো, প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড ঘামছে। আর আমার হাতের অবস্থা খুব একটা ভালো না, খুব ব্যথা। আর চামড়াটা জানি না উঠবে কি না। তো কালকে তো খুঁচিয়ে মুচিয়ে জল বের করে দিয়েছি, আবার দেখি জল জল হচ্ছে। তো টিপে টিপে আবার বের করে হাতটা ধুচ্ছি আর নারকেল তেল মাখছি। তো দেখি চামড়াটা ওঠার পরে কি পরিস্থিতি হয়। যদি দেখি যে না মলম লাগবে, তাহলে মলম কিনে নিয়ে আসবো। আর ব্যথা যে খুব একটা তা না, ব্যথা মানে টিপ 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 করে ব্যথা আছে, মানে খুব অতিরিক্ত ব্যথা না। যেদিনকে হাতটা পুড়ে গেছিলো সেদিনকে রাতে ফুলে গেছিলো, গোদা হয়ে গেছিলো। তো সেই দিনকেই ব্যথাটা আর কি বেশি হয়েছে। তো যাই হোক, এখন এই ছালটা ওঠার, ওপরে ছালটা ওঠার পরে বোঝা যাবে। তো বন্ধুরা, যারা গায়ে আগুন দিয়ে পুড়ে মরে, আমি শুধু তাদের কথা ভাবছি যে তারা কিভাবে থাকে, মানে আমি মানে ভাবার বাইরে। যা হয়েছে বন্ধুরা বলে প্রকাশ করতে পারবো না, এত জ্বালা এত জ্বালা, উফ। আর মেয়ে যদি বরফ না দিত তাহলে তো হয়েছিল কাজ। আমি তো বাচ্চাদের মতো সে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম, ছটপট করছি, দৌড়াদৌড়ি করছি, এইটুখানি পুড়েছে তাই। আর তারপরে মেয়ে বরফ দিল, তারপরে জলের মধ্যে হাত ঢুকে আমি বসেই রয়েছি, মানে কলটা ছেড়ে। তারপরে গিয়ে মেয়ে মধু মাখিয়ে দিল, তারপরে একটু কমলো, তারপরে কোনো রকম রান্নাঘরে কাজ সেরে স্নান করে উঠেছি, আর মধু টধু সব ধুয়ে গেছে। তারপরে আবার জ্বালা দিচ্ছে, তারপরে মেয়ে কলগেট মাজন মাখিয়ে দিল, তারপরে একটু কমেছিল। তারপরে রাতে দেখি ওরকম ফোসকা পড়ে গেছে। তো ফোসকাটা যখন পড়ে গেছে, তারপরে গিয়ে জ্বালাটা মোটামুটি কমেছে, আর ব্যথাটা ছিল, হাতটা ব্যথা ছিল। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর কপালে ছিল, অল্পর মধ্যে হয়ে গেছে। আমার মনে হয় ফাঁড়া ছিল আমার, তো ফাঁড়াটা অল্পর মধ্যে কেটে গেছে। তো এই হচ্ছে কেস। আর কি করব, কপালে থাকলে তো হবেই, তাই না? তো চলো বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে। আর দেখো আমরা কি মোটা হয়ে গেছে না, এটা নাকি একটু হাঁটাটা কম হচ্ছে, তো আর কীরকম একটা মুখ টুকগুলো ফুলে গেছে একদম মোটা। আমার একদম ভালো লাগে না, অনেক কষ্ট করে না খেয়ে খেয়ে রোগা হয়ে জানো বন্ধুরা, যে একটুখানি জিন্স পরবো, কুর্তি টুর্তিগুলো পরলে বেশ ভালো লাগবে। তো যাই হোক, আগে ব্লাউজ পরতাম 36, তাও এখন নেমে চলে এসছে 34 পরছি। আর হচ্ছে জামা পরতাম হচ্ছে XXL, তারও মনে হয় বড়ো লাগলে ঠিক XXL টাইট হতো, টাইট যে মানে 3XL হলে ঠিকঠাক ছিল। তো সেটা নামিয়ে XL-এ চলে এসছি। তো এখন যা আবার ঘাড়ে গদ্দান হয়ে যাচ্ছি, তো দেখো ঘাড়ে গদ্দান যা হয়ে যাচ্ছে, মনে হয় না আর XL লাগবে। তো কি করবো আর ফুলে গেলে। তো যাই হোক বন্ধুরা, চলো, প্রচণ্ড ঘামছি। আর এখন বাথরুমে যাবো, গা ধোবো, নাইটি চেঞ্জ করবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আর পিন্টুদা আসলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো, টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।